আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ফেসবুক মেসেঞ্জার কিন্তু চ্যাটিং করার জন্য অনেক ইউজ করে থাকি। খুবই পপুলার একটি যোগাযোগ মাধ্যম। কিন্তু এই ফেসবুক মেসেঞ্জারের মধ্যে কিন্তু কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, যে অপশনগুলো যদি আমরা সেটিং করে রাখি তাহলে আমাদের ফেসবুক মেসেঞ্জারের চ্যাটিংটা আরো অনেক স্মুথ ভাবে করা সম্ভব। তো আজকে আমরা ফেসবুক মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আলোচনা করব। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি, এবং ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করব তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আজকে আমরা ফেসবুকের মেসেঞ্জারের যে সমস্ত টিপস গুলো আমরা দেখবো, যারা এই টিপস গুলো আগে জানেন না তারা কিন্তু আসলে ফেসবুক মেসেঞ্জার ইউজ করে কোনো মজাই পাননি। তো আজকে থেকে এটা যারা জানবেন তারা কিন্তু ফেসবুক মেসেঞ্জার ইউজ করে অনেক অনেক বেশি মজা পাবেন। ভিউয়ার্স, এখন যে সেটিংসটি আমি দেখাবো খুবই চমৎকার একটি সেটিংস, এবং আশা করি এটা আপনাদের পছন্দ হবেই হবে। তো এই জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মেসেঞ্জার অপশনে চলে যাব। মেসেঞ্জার অপশনে চলে গেলাম। অপশনে চলে গিয়ে আমরা ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত ফ্রেন্ড আমার এখন অনলাইনে আছে, যেমন এই অপশনগুলো যারা এখানে অনলাইনে আছে অলরেডি, যারা অলরেডি এখানে অনলাইনে আছে তাদের নামের পাশে কিন্তু এখানে একটি সবুজ বাটন কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেকের সাথেই, যারা এখন অনলাইনে আছে। তার মানে আপনি এখান থেকে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে ওনারা আপনার ফ্রেন্ডরা এখন কে কে এখানে আছে, এবং আপনিও এখানে লাইনে আছেন কিনা এটাও কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু খুব ইজিলি দেখতে পাবে। তো এটা কিন্তু আপনি ইচ্ছে করলে মানে চেঞ্জ করতে পারেন, মানে আপনি অনলাইন থেকে থাকবেন কিন্তু আপনার বন্ধুরা বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। তো এটি খুব একটা দারুণ সেটিংস। আসল বন্ধুরা এর জন্য কি করতে হবে, এর জন্য আমাকে চলে যেতে হবে একদম উপরে আমার আপনার অথবা আমার যে আই ফেসবুক প্রোফাইলটি মেসেঞ্জার প্রোফাইলটি আছে, আমি প্রোফাইলটি ওপেন করব। প্রথমে ওপেন করে নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে চলে দেখবেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে অন দেয়া আছে, অন। হ্যাঁ, অ্যাক্টিভ স্ট্যাটাসে আমরা ক্লিক করব। অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করে এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে, শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। এটা এই অপশনটি অফ, এটা কি অন করা আছে, এটাকে অফ করে দিতে হবে। এটাকে ভিউয়ার্স অফ করে দিলাম। অফ করে দিলে এখানে টার্ন অফ করে দিলাম। এই টার্ন অফ করে দিলে অপশনটি এখন কিন্তু আপনাকে আর কেউ দেখবেন, এটা অফ হয়ে গেল। এখন কিন্তু আপনাকে আর কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কিনা। এবারে আমরা দেখব বিভিন্ন গ্রুপে আমরা কিভাবে বিভিন্ন মেম্বার অ্যাড করতে পারি বা সদস্য অ্যাড করতে পারি। আমরা দেখবো সেটা খুব সহজ উপায়ে। এই জন্য আমরা চলে যাবো আমাদের মেসেঞ্জার অপশনে চলে যাব। মেসেঞ্জার অপশনে চলে যাব। সাপোজ আমি হাসির হাড়ি এই গ্রুপটিতে সদস্য অ্যাড করব, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন উপরে, একদম উপরে আই বাটন, আমরা আই বাটনে ক্লিক করব। আই বাটন চলে যাব। আই বাটন ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড দেখতে পাচ্ছেন, আমরা এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আপনি যাকে এই গ্রুপে অ্যাড করতে যাচ্ছেন, আপনারা যাকে এই গ্রুপে অ্যাড করবেন তার ডান পাশে যে অপশনগুলো আছে এখানে শুধু টিক চিহ্ন দিয়ে দিলেই হবে, অথবা যদি এখানে তার নামটা না থাকে তাহলে এখানে সার্চ বক্স আছে, এখানে এই সার্চ বক্স অপশনে তার নামটি লিখতে হবে। সাপোজ এখানে যে লোকগুলো আছে আমি তাকে অ্যাড করব না, আমি সার্চ করে বের করে তাকে অ্যাড করব। ধরুন এখানে আমি এ বি দিয়ে নাম সার্চ করলাম, এখানে ধরুন আমি এখানে এই যে এই নামটি, হ্যাঁ, এই যে এই নামটি অ্যাড করব, তাহলে এই নামটি বের করে ডান পাশে এই অপশনটিতে আমরা টিক মার্ক দিয়ে দেবো, তাহলে কিন্তু সে অ্যাড হয়ে যাবে গ্রুপে। তো ভিউয়ার্স, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন মেম্বার্সকে রিমুভ করার প্রয়োজন পড়ে বিভিন্ন কারণে। হয়তো অনেক সময় ভুল মেম্বার্স অ্যাড হয়ে যেতে পারে, অথবা বিভিন্ন সময় তাদেরকে রিমুভ করার প্রয়োজন পড়তে পারে। তার জন্য আমরা যা করবো তা হচ্ছে, প্রথমে আমরা চলে যাব আমাদের মেসেঞ্জার আইকনে চলে যাব, মেসেঞ্জার অপশনে চলে যাব। সাপোজ এই গ্রুপ থেকে হাসির হাড়ি এই গ্রুপটি থেকে আমি কোনো মেম্বারকে রিমুভ করব, তাহলে আমাকে প্রথমে এই গ্রুপটি ওপেন করতে হবে। গ্রুপটি ওপেন করে আমাকে এখানে চলে যেতে হবে, একদম উপরে আই বাটনে চলে যেতে হবে। আই বাটনে চলে যাব। আই বাটন চলে গিয়ে এখানে নিচে স্ক্রল করে আপনারা দেখতে পাচ্ছেন মেম্বার্স এই অপশনটি, দেখতে পারবেন। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা যে মেম্বারটিকে এখান থেকে আমরা রিমুভ করতে চাচ্ছি, সাপোজ এখানে
ধরুন এই আইডিটিকেই আমি এখান থেকে রিমুভ করে দেবো। তাহলে আমাকে প্রথমে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন যে রিমুভ ফ্রম গ্রুপ। রিমুভ ফ্রম গ্রুপে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু সে এই গ্রুপ থেকে মানে রিমুভ হয়ে যাবে। আমরা অনেক সময় বিভিন্ন গ্রুপের অ্যাডমিন চেঞ্জ করে থাকি অথবা কাউকে নতুন অ্যাডমিন বানিয়ে থাকি। তো আমরা অনেকে কিন্তু জানি না যে কীভাবে গ্রুপের অ্যাডমিন করতে হয় এবং অ্যাডমিন থেকে তাকে রিমুভ করতে হয়। তো আজকে আমরা এখন দেখব কিভাবে একটি গ্রুপের কোনো একটি মেম্বারকে অ্যাডমিন বানানো যায় খুব সহজ উপায়। তো এই জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করব। ওপেন করে সাপোজ আমরা হাসির হাড়ি এই গ্রুপটির একজন মেম্বারকে আমরা এই গ্রুপের একজন অ্যাডমিন বানাবো। তাহলে আমরা এই গ্রুপটিতে ক্লিক করব। গ্রুপ ক্লিক করে আমরা উপরে দেখতে পাচ্ছেন আই 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 মেনু, আমরা আই মেনুতে চলে যাব। ক্লিক করব। ক্লিক করে নিচে স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনারা দেখেন মেম্বার্স অপশনে আমরা ক্লিক করব। মেম্বার্স অপশন ক্লিক করে আমরা এখান থেকে যে মেম্বারটিকে যে সদস্যকে আমরা এখানে অ্যাডমিন করতে চাচ্ছি আমরা তার উপরে ক্লিক করব। সাপোজ আমি এই আইডিটিকেই এই মেম্বারটিকেই আমি অ্যাডমিন বানাবো এই গ্রুপের। তাহলে এই আইডির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করব। ক্লিক করে নিচে স্ক্রল করে দেখছেন এখানে মেক অ্যাডমিন। এখন যদি এই মেক অ্যাডমিন আমি ক্লিক করে দেই তাহলে কিন্তু এই আইডিটি মানে এই মেম্বারটি এই গ্রুপের একজন অ্যাডমিন হয়ে যাবে। বন্ধুরা, এবার আমরা ফেসবুক মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি অপশন দেখব। অপশনটি দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মেসেঞ্জার আইকনে। মেসেঞ্জার অপশনে ক্লিক করব। ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউর স্টোরি নামে একটা অপশন আছে বাম পাশে, স্টোরি। এখানে আমরা বিভিন্ন ধরনের ছবি আপলোড করে থাকি। এই আপলোডকৃত ছবিটি কে দেখবে তার জন্য কিন্তু আমাদের কিছু সেটিংস আছে, অপশন কিন্তু আমরা চুজ করতে পারি যে আমার এই আপলোডকৃত ছবিটি কে দেখবে। এখানে তার জন্য আমরা চলে যাব, এখান থেকে প্রথমে চলে যাব আমাদের মেসেঞ্জার প্রোফাইলে চলে যাব। মেসেঞ্জার প্রোফাইলটি অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে চলে এসে দেখবেন আপনার এখানে একটা স্টোরি অপশন আছে। স্টোরি অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশন, পাবলিক, ফ্রেন্ডস অনলি এন্ড কাস্টমস। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা আমার স্টোরিতে যে ছবিটি আমরা যে পিকচারটি আমরা শেয়ার করছিলাম সেই পিকচারটি আমরা কাকে দেখাতে যাচ্ছি, যদি আমরা শুধুমাত্র আমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে দেখাতে চাই তাহলে ফ্রেন্ড অনলিতে কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে। আর যদি আমরা চাই যে না এটা পাবলিকভাবে প্রকাশিত হোক তাহলে কিন্তু আমরা পাবলিক করে দেবো অপশনটিকে। গ্রুপের কিন্তু প্রোফাইল পিকচার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রোফাইল পিকচারের মাধ্যমে কিন্তু আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে জানতে পারি যে এটা কোন গ্রুপ বা আমরা গ্রুপটাকে চিনতে পারি। তো সেই গ্রুপের প্রোফাইল পিকচার আমরা কীভাবে সেট করতে পারি অথবা চেঞ্জ করতে পারি আসুন আমরা সেটা দেখে নিই খুব সহজ উপায়। এই জন্য আমরা চলে যাবো আমাদের ফেসবুক মেসেঞ্জার অপশনে চলে যাব। আমরা যে গ্রুপটির নাম চেঞ্জ করতে চাই সেই গ্রুপে চলে যাব। ধরুন এই হাসির হাড়ি এই গ্রুপের পিকচারটি আমরা চেঞ্জ করতে চাই, প্রোফাইল পিকচারটি চেঞ্জ করব। তাহলে আমরা এই গ্রুপে ক্লিক করব। ক্লিক করে আমরা আবার উপরে চলে যাব, উপরে ডান দিকে আই বাটনে চলে যাব। আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করলে আমরা আবার চলে যাব উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ গ্রুপ ফটোতে ক্লিক করব। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ, টেক ফটো অ্যান্ড চুজ ফটো। যদি আপনি প্রোফাইল আপনার পিকচারটি যদি রিমুভ করতে চান বাদ দিতে চান তাহলে রিমুভ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। যদি আপনি এখন কোনো ছবি উঠিয়ে দিতে চান, কোনো পিকচার এখন আপনার মোবাইল দিয়ে উঠিয়ে এখানে সেট আপ করবেন তাহলে টেক ফটোতে ক্লিক করতে হবে। অথবা আপনার মোবাইলে সেভ করা আছে এমন কোনো ছবি যদি আপনার মোবাইলে থাকে তাহলে যদি আপনি সেটা সেট আপ করতে চান তাহলে আপনাকে এই চুজ ফটোতে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে চুজ ফটোতে ক্লিক করতে হবে। ধরুন চুজ ফটোতে ক্লিক করলে আপনার মোবাইলের যে ছবিটি আপনি এখানে সেট আপ করতে চান আপনাকে সেই ছবিটির উপরে ক্লিক করতে হবে। সাপোজ আমি এখানে এই ছবিটি ক্লিক করতে চাই, এই সেট আপ করতে চাই এখানে ধরুন, তাহলে আমাকে এই ছবিতে ক্লিক করতে হবে।
ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে ছবিটি এখানে অটো সেট আপ হয়ে যাবে। আমরা বিভিন্ন গ্রুপে কিন্তু অনেক সময় চ্যাটিং করে থাকি, বিভিন্ন প্রয়োজনে আমাদের সেই গ্রুপের নাম চেঞ্জ করার বিভিন্ন প্রয়োজন পড়ে। তো আমরা এবার আসুন দেখি কিভাবে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপের নাম চেঞ্জ করা যায়। এই জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক মেসেঞ্জার অপশন চলে যাব। সাপোজ আমি হাসির হাড়ি এই গ্রুপটির নাম চেঞ্জ করতে চাই, আমাকে এখন চলে যেতে হবে হাসির হাড়ি গ্রুপে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে আই বাটনে আমরা ক্লিক করে দেব, আই বাটনে চলে যাব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে 3 ডট মেনু, আমরা 3 ডট মেনুতে ক্লিক করে দেব। 3 ডট মেনুতে ক্লিক করে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেম, আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে দিলে আমরা এই গ্রুপের নামটি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ নেম অপশনে ক্লিক করলাম। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হাসির হাড়ি এই অপশনে চলে আসছে। এখানে আমরা যদি এই অপশনে এখানে নাম চেঞ্জ করতে চাই তাহলে এখানে আপনি যে কোনো নাম এখানে চুজ করতে পারেন। সাপোজ এখানে এটা কেটে দিবেন, কেটে এখানে যে ডান পাশে যে সেভ বাটনটা আছে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে কিন্তু এই গ্রুপটির নাম খুব ইজিলি চেঞ্জ হয়ে যাবে। অনেকে আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে ফেলতে পারে, কিন্তু আমরা চাই অনেক সময় সেই গ্রুপ থেকে লিভ করার জন্য, কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন গ্রুপ থেকে লিভ করতে পারি না। তো আজকে আমরা দেখবো কীভাবে খুব সহজেই সেই বিভিন্ন গ্রুপ থেকে লিভ করা যেতে পারে। তবে প্রথমেই আমরা চলে যাব আমাদের ফেসবুক মেসেঞ্জারে চলে যাব। সাপোজ ধরুন আমি একটি গ্রুপ থেকে হাসির হাড়ি একটি গ্রুপ, এই গ্রুপ থেকে সাপোজ আমি লিভ করতে চাচ্ছি, তাহলে হাসির হাড়ি গ্রুপটি আমাকে ওপেন করতে হবে। ওপেন করে আমরা একদম উপরে চলে যাব আই বাটনে আমরা ক্লিক করব। আই বাটনে ক্লিক করে স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে এসে নিচে দেখবেন এখানে একটা অপশন আছে লিভ গ্রুপ। এই লিভ গ্রুপ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যে লিভ গ্রুপ। এই লিভ গ্রুপ অপশনটিতে ক্লিক করলে আমরা কিন্তু এই গ্রুপ থেকে লেফট করতে পারবো। তো ভিউয়ার্স আমরা দেখতে পেলেন কীভাবে খুব সহজ উপায়ে একটি গ্রুপ থেকে লিভ করা যায়। তো ভিউয়ার্স আপনারা দেখলেন এখন কীভাবে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমরা খুব স্মুথলি ইউজ করতে পারি।